আপন সে আমায় ভুলে গিয়াছে পর আমার করেছে এত আমার এক ছিল সজন প্রাণেরই যে আপন সে আমায় ভুলে গিয়াছে পর আমার করেছে এত আমার এক ছিল সজন আমার এক ছিল সজন আমার এক ছিল সজন দাদা গো কি বলবো কি দিন এলো বউ কলে জল আনতে গেছে কলসি কলে পড়ে আছে বউ নেই দু ছেলের মা পালায় এখন তিন ছেলের মাও পালাচ্ছে ছোটবেলার বন্ধু এর সঙ্গে লেখাপড়া করেছি আমার ডিগ্রি আছে আমি চাকরি পাইনি ওর বাবার টাকা ছিল ঘুষ দিয়ে চাকরি পেয়েছে শালা আমার বাড়ি এলো ভালো মন্দ করে খাওয়ালাম খেয়ে দিয়ে শালা আমার বউটা নে পালালো ও শিক্ষা দেবো ওই জন্য ওর বাড়ি আইছি রামে রামে এই মানুষের বাচ্চা ঘরতে বাড়িয়া তোর শিক্ষা দেবো তবে যাও কে মানুষের বাচ্চা রে যেই ঘরে আমি গোপাল সেবা করি সেই ঘরে তো চিৎকার বেরো ভালো আছো মা ভালো আছো কেন রে বাবা আমি কি তো নারী ছেলে জন্ম দিচ্ছি আমার মতো ছেলে ওই গর্ভে জন্ম নেবে তার মানে তুই বলতে চাচ্ছিস আমার কি পেট খারাপ তোমার রামের জন্মের ঠিক নেই এই টুটি ধরে মরে যাবে রে আমার চিনিস আমার হ্যাঁ তোর গায়ে হাত দাও সে তো টাকা নিয়ে খেয়েছে টাকা নেয়নি কি করেছে আমার বউ নিয়ে পালিয়ে বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে বৃষ্টি হলে মনে হবে আর রোদ হলে ভুলে যাবে জানো না বৃষ্টি মাত্র এটাকে ভেসে ওঠে মানে বৃষ্টি হলে প্রেমের আকর্ষণ উড়েছে কপাল বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন মন আমার কেমন কেমন বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন এ ঘটগাড়ু কোথায় ছিল আমি ঘটগাড়ু এটা কে তোমার বাড়ি চাকর ঘটগাড়ু চিনতে পারিনি ও চেনো না হ্যাঁ। আমি জীবনে চোখে দেখিনি এই আমি চাকর এই ঘরে চ কি ঘরে এই কারোর ঘরে ঢুকতে গেলে লক করতে হয় তোর জ্ঞান নেই তুই এত ঠক তোর করবে লোক আমি ঠক আমি তোর কি করি শালা বউ নিয়ে পালিয়ে আইছি কোনটা তোর বউ এই তো আমার বউ এই যা তার বউকে বউ বউ করতে কেন আচ্ছা সত্যি কথা বলি তোর বউ কি চলে গেছে এটা কার বউ ওই জন্য আগেকার বুড়োরা ঠিক কথা বলে কি যার মাগ নি তার মাথার ঠিক নেই ও গোপা পালা কিন্তু পালা তোর মাথা ঠিক আছে ঠিক না থাকলে এনজয় করছি আমি তোর নামে তোর পাড়ায় বিচারতে যাবো ছেদলা মাদুর আছে না একটা কিনে দেবো সেগুলা কি হবে পাড়ায় পেতে শুয়ে থাক ছেলেরা ফিপার খেলা ব্যস্ত আছে তোর খবর কি কি তোর কি ঘরে চ এই সেই বলে ঘরে তোর মার ডেকে আনতি ওর মা কেরালায় আলু গুঁড়োনো কাজে গেছে ওর বাপের ডেকে আনবো ওর বাবা নন্দীগ্রামে ভেনামি খাবার দিচ্ছে আর তোর বাপ আমার বাবা স্বর্গে সঙ্গে হরিব সজ্ঞে বেঁচে গেছে তোদের হাত থেকে হ্যাঁ, যা আর তুই তোর এই, ব্যবস্থা যা 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 ও গোপা তোমার আবার খ্যাচ উঠতে দেবে ছেলের উঠে এখন মায়া উঠলে উঠেছে তুই কি আমার ঠ্যাং রাখছিস একদিন তো দেখুনি খেয়েছি কি না খেয়েছি না বাবা। তা যাও বৌমা এনেছি বরণ করনো বউ মা শুনতে পাওনি শুনে তো আই এম ওবা বৌমা ইংরেজি কোথায় ছিল ডিগ্রি কোথায় ছালো আচ্ছা। ও ভালো থাকে কে? ও কাল লাগিনি ও তো ভাত আমি নাই তো ভাতারি কেন বলো দিনি মা অশান্তিটা শুরু করছো মেয়ে ছেলে খুব ডেঞ্জারের আছাড় মারবে মেনে নাও মেনে নাও মেনে নাও মেরে ফেল আমার নে আমি কম জিনিস ইয়ে কে রে তোমার ছেলে তা তোর আমি জন্ম দিচ্ছি না তুই আমার জন্ম দিচ্ছি রে কেন পর পর খ্যাচ উঠতে তেঁতুলে গাছের গোড়া চিবি এদিক থেকে কে এদিক থেকে হজম করে দিচ্ছি এই জিনিস আমি মেনে নেবো ও ভালো থাকি বেরো আয় বেরো আয় বেরো হয়েছে ও মা বিবি মা ও বাবা হ্যাঁ ওটা কাল লাগিনি হচ্ছে কিসের কান লাগলি রে হ্যাঁ? তোর বউ প্রথম দিন এসে আমার গায়ে কেন হাত দিল বল আমি মারামা- ছেড়ে দেবো মারামারি করবে? আবার, আবার, আবার। নলি টিপে দেন মরেও এ বুড়ি মরেও না ফিট হয়ে গেছে ফিট হয়ে আর গেছে শান্তি ফিটটা ছাড়া ফিট হয়ে গেছে মরে যাবে কি আক্কেলের বুড়ি দেখো গায়ে হাত দিইনি ঠিক যে দাঁড়িয়ে এই মানছি না মানবো না আনতে তোমার হবে না অনেকক্ষণ ধরে অনেক কায়দা মেরেছো আর কায়দা মেরে না মেরে চলো কোথায় চলো মার মাথা খারাপ হয়ে গেছে তুমি আগে ডাক্তার কাছে নিয়ে চলো
হয় ডাক্তারের কাছে নিয়ে চলো। এগুলো বুড়িদের ব্যায়াম। মানছি না, মানবো না। বেরো, এই বেরো। কোথায় ফট করে উঠেছে। আচ্ছা মা, তুমি কেন এরকম শুরু করেছো আমার বলতে পারো? কি শুরু করেছি বলতে পারিস? তুমি কি এবার সাই বাবা সাজবে? আর বুড়ো বয়সে পায়ের নপুর দিয়ে ফিকার দিচ্ছে। আবার কালো কার? তা তোর বাবা শেষ স্মৃতিচিহ্নটা ধরে রাখবো না? কাব্য দেওয়া ছাড়াবো। কালো কার কেন? এখন আপনারাই বলুন, বিধবাদের তো বেশি নজর লাগছে। নজরে গরম জল মারবো জানো? এ কে রে? জানো না আমি কে? তা তোর আমি জন্ম দিচ্ছি না তুই আমার জন্ম দিচ্ছি রে? দাঁড় করেছো। আরে এই, যা, চল, তোমার কি কি হচ্ছে? বিগাড় আসতেছে? ये कौन है? তোমার ছেলে। मेरा नाम पुष्पा है, कभी झुकेगा नहीं रे बाबा। এবার তোমরা বলো দিনি মা কেন মার খায় দেখো তো? ও মা ফুল সজ্জা, ফুল সজ্জা, ফুল সজ্জা হ্যাঁ। ঘরে পাকা দেয়াল তুলবো, সেই দেয়ালে দুটো মাথা ঢুকে মৃত্যু সজ্জা করবি। বেরো, আই বেরো, কোথায় ফাঁক করে? বেরো। ভাই ওই তবিল ধরে মরবি। এই নারদের ঠেকি দেখো। মানছি না, মানবো না। ওই কপিল জড়িয়ে মরতে পারিনি। এ মা কালীর কৃপা রে, কিসে হ্যাঁ? মরবো রে? জ্বালাবো তারপরে মরবো। আচ্ছা। কত বড় মাস্টার রে তুই? আমি খুব ছোট মাস। ফুল সজ্জা করবে বলে মার ঘর থেকে বের করে দিচ্ছে। তোমার কি আমি পুজো দেবো? ফুল সজ্জা আমি মেনে নেবো। হ্যাঁ। আমার প্রশ্নের উত্তর দিয়ে দেখি। হ্যাঁ, বলো। কত বড় মাস্টার এইচএস এর ফুল ফর্ম বলতো? আমি এখন ফুল চর্চা বন্ধ করে ওই করতে বলবো। এই দেখো পারলুনি, মানছি না, মানবো না। এই দেখো সব জায়গায় ঘুরে এসে আর ঘন্টায় ঘা দেওয়া ছাড়াও জানো? ওদিকেই তো মা। প্রশ্ন কঠিন হইতে সহজ প্রশ্ন জিজ্ঞেস করবো, বল কত বড় মাস্টার আমরেল্লা বানান বলতো? পেছনে পুকুর আছে, চুবো আর আমরেল্লা বার। এই দেখো পারলুনি, মানছি না, মানবো না। সেই সেই মা কালী দেবী, মা গো মা। এটা কি? কে জান দাঁড়া ও মা কি? ওটা কি? অভিশাপ নাই, আশীর্বাদ দিয়ে গেছে। আশীর্বাদের কাজ। ছেলে হস্ত ফুল সদারাতে তোর বইয়ের মুখে পোকা হবে, আর নারকেল তেল আর সাঁড়েসি দিয়ে পাপ ধারে বসে সারা রাত বাজে, সারা রাত বাজে। কোথায় ফট করে? দাঁড়া তো চিতা তুলে দিই। আমি থাকবো না, আমি থাকবো না, আমি চলে যাব, আমি চলে যা। ওই কি হলো, ভর হলো নাকি? ও মা এই শোনো। ভালো, ও মা তোর 500 টাকা নে যা। মার মাথা কাছে আমি মানে থাকতে পারবো না। আমি বাবা এত জ্বালাবি সহ্য করতে পারবো না, আমি দীঘায় চলে যাবো। থাকবো না বললে হয়ে যাবে। দীঘায় চলে হ্যাঁ, যাবো। যেগুলো অর্ডার দিয়েছি কি হবে? কিসের অর্ডার? 70 কিলো খাসির মাংস। কজন খাবে? কেন দুজনে? দুজনে 70 কিলো? এই তো বিধা বুড়ি 40টা বেলাল পুয়েছে, তারা কি খাবে? আরে ভগবান, তুমি এইভাবে 80 কিলো ভেটকি মাছ। টোবগা হবে? সব ভাজা হবে। তুমি কেন এইভাবে নষ্ট? 10 কুইন্টাল গোবিন্দভোগ চালের খিচুড়ি। কারা খাবে কারা? রাস্তার কুকুর কতদিন না আগে থাকবে? মাস্টারের চাকরির টাকা কে খায়? সবাই খাক। সেই জন্য তো আমি হাত ধরেছি। আমিও তোমার হাত ধরতে ভালো লাগে। কেন আমার হাতে কি হয়েছে? এই যে দাগগুলো কি ইয়ে রামদা, রামদা, ইয়ে দা, আটা খাওয়া হচ্ছে না? এদিকে শোন, এদিকে শোন। মাইরি ভাই ফুলসজ্জা অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। কি? না বিরক্ত করে বাড়ি যা। কি বলে শুনবি তো? কি হয়েছে বললিনি? তোর বাড়ি কি বিপদ আপদ পড়েছে? এই না। তাহলে কি হয়েছে? তুই সুকুমারকে দেখেছিস? কেন পাড়ায় আর কারোর নাম তোর মনে পড়লো নি? এই সুকুমার হ্যাঁ। আমার কাছে টিকিট কেটেছিল, তাতে আমার কি হয়েছে? সেই টিকিটে হ্যাঁ। 1 কোটি টাকা লেগেছে। জানি এ শালা একটা বিপদ আমার বাড়াবে। আমি জানি ওই এসে মানে আই যা। দাদা রে, তোর থেকে আমি অনেক বড়। কি? তোর দুটো পায়ে ধরতি মাইরি ভাই। এই না। এই ফুল সজ্জার জন্য আজকে 10 বছর আমি পাগলা হয়ে ঘুরতেছি। এই ফুল সজ্জাটা শেষ হোক। তুই তো তার বন্ধু, তা কি হয়েছে? সে কোথায় আছে বল না। সে খেজুর গাছে গোলায় দড়ি দিয়ে 1 কোটি? হয়েছে মনের আশা। এই দা মুখ দেয় জানা মুসা। শালা কি রে? এই কে চল। ও বৌদি, না বৌদি। মাথাতে ঝাড়ু। মাস্টার আছে, বৌদি কি রে? কি করব বল? না না তুমি এ বাড়িতে। আরে কে কোন বাড়ি ঢুকতে এত নজর কেন? যার যেখানে তবে সেখানে ঢুকবে সব। সুকুমার হ্যাঁ, সুকুমার তো আমার স্বামী। আমার কাছে টিকিট কেটেছিল। ডিয়ার লটারি? হ্যাঁ। তুই কি এজেন্ট? আমি এজেন্ট তো। কত লেগেছে কত? সেই টিকিটে 1 কোটি টাকা লেগেছে। দেবো মা, দেবো মা। শালা এই, তুই আমার গাল চালা তোর করতেছিস। গালাসি চেলা করে আমি বোকা সুদ তৈরি করবো রে। তুই আমাকে মারছিস। তোর মারবুনি আমি ছেড়ে দেবো। এই তোর খবর শুনেছিস? কি হয়েছে রে? আমার মার কিছু হয়েছে নাকি? এই না, তাহলে? তুই যে ঘুষ দিয়ে হ্যাঁ। চাকরি পাইছিলি হ্যাঁ। 269 মধ্যে, তোর নাম তো আগে আছে। গেরে এখানে বলতে হচ্ছে। এই তোর চাকরি থেকে বরখাস্ত করেছে। এই চলো। কিচ্ছে মোটর কি
মটর ওর কাছে আর কিছু নেই। এই বেরো। তুমি আমার কাছে চলে এসো, আমার কাছে এসো। গিজ্জা মটর, গিজ্জা মটর, গিজ্জা মটর, গিজ্জা মটর। একা চড়ে 32টা দাঁত খুলে নেবো শালা। তুই আমাকে চড় মারবি না। এই তোর বাড়িতে আমি খেতে আইছি, অশান্তিটা কেন বাঁধাচ্ছ? তোর বাড়িতে পুরো ইয়ে করি, কিন্তু তোর চাকরি পুরো গিজ্জা মটর, গিজ্জা মটর, গিজ্জা মটর। দাঁড়া, চাকরি গিজ্জা মোটর, চাকরি কি গিজ্জা মোটর? এ তো অবাক লাগে। চাকরি, ডোন্ট টাচ মি। কি আছে? ডোন্ট টাচ মি। এ তো ডাল মে কুছ কালা হ্যাঁ। বলে আমি চাকরি করি, ঘুষ দিয়ে চাকরি ঠিক খেলো। আমি গায়ে হাত না, দিই। চাকরি করে ঘুষের টাকা হয়ে যাবে। যতদিন চাকরি করে টাকা তো সেটাও ফেরত দিতে হবে। মানে যার ঋণ করে তো কিডনি বিক্রি করলে ঋণ শোধ হবে না। এ মালের তো কিচ্ছু নেই। আমি কার হাত ধরেছি? আমার স্বামীর ডিগ্রি ছিল, তবু চাকরি পাইনি, ঘুষের টাকা ছিল না বলে। আমি সেদিকে হাত ছেড়ে দিয়ে কার হাত ধরেছি? তার মানে মানে খুব সরল। যার কাছে চাকরি নেই তার কাছে আমিও নেই। কি মেয়ে ছেলে দেখো। এ হলো আমার বন্ধুর বউ। যখন আমি চাকরি পাই বলে আমি বন্ধু আমি তোমার সাথে পালাবো। আমি বলে বন্ধু নি, তোমাকে নিয়ে পালালে 5 জন মানুষ আমার কি বলবে? এ আমার দ্বারা অসম্ভব। বলে তুমি না নিয়ে গেলে অন্য লোকের হাত ধরবো। আমি বলি সেই যখন আজ 10 বছর মেয়ে খুঁজে দিয়ে হয় না, তা হয় হোক। বন্ধুর বয়ে নিয়ে এলাম। আমার যেটা যা ছিল খেলো দিলো, নিজের নামে গুছলো। আর যেই একটা উড়ো খবর শুনেছে আমার ঘুষ দেওয়া চাকরি থাকবে না, বলে চাকরি নিয়ে আমিও নি। তবে হ্যাঁ, এই মেয়ে ছেলেকে আমি এত সহজে ছেড়ে দেবো না। একে বুঝিয়ে দেবো কত ধনে কত কেজি চা। কোপালের বলে কোপাল। আমি এতদিন লটারি কাটছি লেগেছে, ওই সুপুনা কি আমার ঘরতে পারিছি? আমি এখন 1 কোটি টাকার মালিক। আমার পয়সা খায়কে গাড়ি বাড়ি করে দেখিয়ে দেবো, সুকুমারও পারে। কি বল যায়নি তাই? ও বাবা, দুটো ভিক্ষা দে। ঘরতে বার করতেছে, আমি জানি ঘরতে বার করবে। মার মাথা ঠিক নেই। উপযুক্ত ছেলে যদি ঘরতে বার করে দেয় মাথা ঠিক থাকবে? কি করে ঠিক থাকবে? তোরা এমনি বের করবি, কর কুকুরের মতো বের করে দিলি। কুকুরের মতো বার করতেছে? হ্যাঁ খোকা। মাগো তোমার গর্ব চমৎকার। খোকা। এমন ছেলে জন্ম দিয়েছো বানর অবতার। মাগো, কে মা সতী তুলসী এলি? ও বাবা। আমার সতী ধরে তিরিয়ে সর্বনাশ, কদিন আমি ঘর ছাড়া চোখ চোখরা বসে আছি। আমার চিন্তা তুমি এত করো কেন? আমি ঠিক সময় চলে আসবো, সময়ের মধ্যে তুমি দেখতে পাবে। কোথায় আসবি? কেন? আজকে সারা রাত ক্রিকেট খেলা হবে। সব 4 আর 6। পালাচ্ছিস? ঘরে চ, খাসির মাংস টক হয়ে যাচ্ছে। ভেটকি মাছ ধুইবার লোক পাইনি। কোথায় এসেছি? আরে বন্ধু নমস্কার। কে তোর বন্ধু? ভালো আছো? চোখ মুখ তো ভালো ধুয়ে গেছে। কেন একটা হরলিক্স কিনে খাওয়া যায় না? খাওয়ার সময় দিছি। বড্ড কিপটে তুমি। দাঁড়িয়ে আছো, বার কর দাও। বাড়ি যাবি? ওরা আমিও কথা বলবে। ধরা সব আবার ফোন আতলে। কিরে? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? কোন দিনে? তোমার সঙ্গে আমি কাগজ কলমে বেঁচে রেজিস্ট্রি করে আজকে তুমি বার করে দিলে আমি যাবো না। তাহলে এতদিন কোথায় গেছিলি? পরকীয়া প্রেম হতেই পারে। তবে তো ঠিক লাইনে হাঁটতে। ভগবান, আমি কার বিয়ে করেছি? হ্যাঁ। ঘরতে বাড়ি যাবি? যাবো না। এমে ব্যাবি চারের পোস্টার, এরা ভাতা ধরার মাস্টার। শাঁকার সিঁদুরকে সাইনবোর্ডে করে যৌবনে কাটে সাঁতার। থামো না। কি থামবে? আমার কথা- ঘরতে বেরো, বাড়ি যা। এমে ব্যাবি চারের পোস্টার, এমে ব্যাবি চারের পোস্টার, ভাতা ধরার মাস্টার। শাঁকার সিঁদুরকে সাইনবোর্ড করে যৌবনে কাটে সাঁতার। শাঁকার সিঁদুরকে সাইনবোর্ড করে যৌবনে কাটে সাঁতার। ব্যাবি চারের পোস্টার। এত তেজ ভালো নয়। ভুল তোদের কারোর হয়নি, ভুল তো আমার হয়েছে। তাহলে বুঝতে পেরেছিস? সুযোগ দিলে ভাতে বসি ধন ধনে মাছি। এটা যা বলেছিস ঠিক কথা। এই তো সকালবেলা পান্তা বেড়ে রেখে চান করতে গেছি, এসে দেখি 50-60টা মাছি ঘুরতে। ওটা জিনিস থাকলে ঢন্ডনে মাছি বসবে। মা থামো। থাকলেই যৌবন সেকেন্ড হ্যান্ড গাড়ি নারী লাস্টিং তো করে না। সেকেন্ড হ্যান্ড এ বন্ধু, তোর ঘরে কেরাস তেল বা পেট্রোল আছে? কি হবে? ওর বাজারে ঢেলে আর দে লাইমে দৌ। তুই কেন যায়নি কেন? সুযোগ দিলে ভাতে বসি ধন ধনে মাছি। সেকেন্ড হ্যান্ড গাড়ি
দিয়া প্রেমে করে আনছে কোলে। তেজটা দেখো, চলে যা। ক টাকা লটারি পেয়ে তাই এত টাকা গরম দেখাচ্ছে না। তাই এলি কেন? চাকরির লোভে বেকাররা সব ঘুষ দিয়ে বেহুশ। ও গোপাল, তোর বউকে ল্যাপটপটা টুক করে খুলতে বল, আর ডাক ইয়ং ছেলেদের এসে একটু ঘাঁটুক। একটু সরে দাঁড়া। কি হবে? কেউ ঘাঁটবার আগে আমি ওই ল্যাপটপ ভেঙে গুঁড়ো করবো। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? চাকরি পেলাম বউ গেল বিদেশে থাকা। কত স্বামীর বউ পালাচ্ছে ফেলে কোলে খোকা। এই তো পরশুদিন ভম্বলের বউ চলে গেল আর 1.5 মাসের বাচ্চা হাউ হাউ করে কাঁদতেছে। আর তুমি সেই সুযোগ পেয়েছো? খালি তোমাদের নজরে পড়ে গেল। যাইনি কেন? ল্যাপটপ চুরি করে আছে কত পুরুষ। চাকরির লোভে বেকাররা সব ঘুষ দিয়ে বেহুশ। চাকরি পেলাম বউ গেল বিদেশে থাকা। কত স্বামীর বউ পালাচ্ছে ফেলে কোলে খোকা। নন্দগানে যায় গৃহিণী তাকে মানায়, নন্দগানে যায় গৃহিণী তাকে মানায়। হাসি মুখে দুঃখ সয়ে ঘরে যে, হাসি মুখে দুঃখ সয়ে ঘরে যে। প্রকৃত বৌমা যে হয় যে হাসি মুখে দুঃখ সয়ে প্রকৃত স্বামীর সাথে সংসার করে। হ্যাঁ রে বৌমা, এটা যে কলিযুগ, এই কলিযুগে যে পাপ করে সেই পাপের শাস্তি পায়। মা, তুমি এত উত্তেজনা হচ্ছে কেন মা? আরে আমি যে মা। হ্যাঁ মা, তা তুমি তো সবই জানো মা, তাহলে এত তোমার উত্তেজনা হওয়ার কোনো কারণ নেই। তাহলে তুমি কেন? তুমি তো বিরাট জিনিস গো। সংসার ছেড়ে দিয়ে সার কাজ দেখালে কিছু লোক টাকা দিয়ে দেখতো। তোমার লজ্জা করছে না? কিসের লজ্জা? আমি হলে এতক্ষণ গলায় দড়ি দিতাম। আত্মহত্যা মা বাবা, এইভাবে জীবনটা শেষ করবে না। আত্মহত্যা মরবে না, ব্যবসা চালাবে, মরবে না। তা সতীরা কোনোদিনও মরে? বলো মা। না, এ মেয়ের জ্ঞান ঠিক আছে। এই তুমি কি বলতে চাও? ছি! আমি সেদিনে বুঝে গেছিলাম যেদিন তুমি আমার বন্ধুর ফেলে আমার সাথে পালিয়ে আসবে। কেন বলো তো? আমার বন্ধুর টাকা ছিল না তাই তুমি আমার হাত ধরেছো। আমার থেকে বেশি পয়সাওয়ালা পেলে তার হাত ধরে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি তোমার নেই। ছি! সবসময় একটা কথা জেনে রাখবে, কাউকে কাঁদিয়ে কারোর সাথে সুখে থাকা যায় না। কারোর চোখে জল ফেললে সেই জল নিজের চোখ থেকে পড়বে। কারোর জন্য গাঁদা খুললে সেই গাঁদায় নিজেকেই পড়তে হবে। তুমি তো সেই দেশে জন্মেছো যে দেশে এসেছিল মাদার টেরিজা, যে দেশে জন্ম নিয়েছিল মাতঙ্গিনী হালকা। সেই দেশের নারী হয়ে তাদের মুখে কালি লাগাতে তোমার বিবেকে একটু বাদ সাধ। ছি! করে বলবো, আমি জানি যা ভুল করেছি তার কোনো ক্ষমা নেই। তবুও আমি তো বন্ধু, তো দুটো পায়ে ধরে ক্ষমা চাইছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আর আমার মতো বন্ধুরা এই সমাজে যারা আছো তাদেরকে প্রত্যেকের কাছে হাত জোড়ো করে মিনতি করে একটাই কথা জানিয়ে দেবো, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, এমন কাউকে বাসুন যার হাতটা ধরে সাথী জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেওয়া যায়। এরকম লোকরা মহিলা পাল্লায় পড়ো না, যাতে তোমার জীবনটা নষ্ট হয়ে যায়। শুধু তোমারই জন্য বন্ধুর সাথে করলাম বেইমানি, শুধু তোমারই কারণে জন্মদাতা মাকে করলাম ঘর থেকে না, শুধু তোমারই জন্য আজকের আমার লাইফটা হয়ে গেল ছাড়খা। মিথ্যা ভালোবাসার তো কোনো দরকার ছিল না। মিথ্যা ভালোবাসার জন্য আমার জীবনে যা হলো তো হলো। এমনকি আমার মায়ের কোলটা শূন্য হয়ে যেতে পারতো। আগামী দিন যখন রাস্তাতে হেঁটে যাবো না, একটা বাচ্চা ছেলে পর্যন্ত আমার মধ্যে ঢুকে দেবে। কেন বলো তো? আমি একটা স্কুল শিক্ষক, যা ভুল করেছি তার কোনো ক্ষমা নেই। তাই সেই থুতুটা আমার মুখে আসার আগে তার থেকে কিছু থুতু তোমাকে পুরস্কার হিসেবে আমি দিয়ে গেলাম। এটা তোর পাওনা ছিল রে। আরে বাহ, চমৎকার চমৎকার কলিযুগের মহিষী নারী, চমৎকার তোমার রূপ যৌবনের খেলা। বৌমা, রূপ যে ক্ষণস্থায়ী বৌমা। তুমি না বাংলার বধূ, তোমার না উচিত সন্ধ্যাকালে গড়েদের শাড়ি পরে স্বামীর মঙ্গল কামনা করা। আর সেই তুমি সামান্য কটা টাকার লোভে যে দেবতার মতো স্বামীকে পায়ে ঠেলে দিলে। বৌমা, জানো না বৌমা, একজন নারী সব পারে, একজন নারী পারে একটা সংসার করতে, একজন নারী পারে একটা সংসার ভাঙতে। এই ভারতবর্ষের বুকে একজন নারী পেরেছিল একজন স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে। সত্যি সাবিত্রী পেরেছিল সত্যবানের প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে। সত্যি বেহুলা পেরেছিল লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে। আর তুমি তোমার স্বামীর মৃত্যু কামনা করছো। তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? কাকে ক্ষমা করছো মা? ও ক্ষমা চার মতো যোগ্যতা আছে ওর? তুমি তো আমার কাছে কোনো ভুল করনি বৌমা, যে আমার কাছে ক্ষমা চাইছো। তুমি প্রকৃত যার কাছে ভুল করেছো তার কাছে ক্ষমা চাও, সে ক্ষমা করলে তোমাদের সুখের সংসার আবার গড়ে উঠবে। ওরে খোকা, তুই বৌমাকে মেনে নে। না মা না। কেন জানিস? গঙ্গা জলের উপর যতই নোংরা আবর্জনা বয়ে যাক না কেন, ততটুকু সেই গঙ্গা জল ছাড়া কোনো দেবতার পূজা সম্ভব নয় রে খোকা। বৌমা, আমার যা বলার ছিল আমি তা বলে দিলাম তো। আমি জানি না করতে পারবো না। আমাকে জামা নামের কাছে দেখো, ওই
যা ভুল করেছি ভুলের কোনো ক্ষমা নেই, আমি যা পাপ করেছি পাপের কোনো ক্ষমা নেই। আমি যে টাকা 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 করে টাকার পিছনে অন্ধ হয়ে ছুটেছি, সংসারকে ভুলে গেছি, নিজের দেবতা মতো স্বামীকে ত্যাগ করে দিয়ে আজ আমি ওগো, ওগো তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি না ক্ষমা করলে এই সমাজ আমায় মেনে নিতে পারবে না। তুমি না ক্ষমা করলে আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। তুমি আমার সেই ক্ষমাই করো। কোন ক্ষমার কথা বলছো? আমি যদি ক্ষমা করি এই সমাজ আমাকে ক্ষমা করবে না, আমি যদি মেনে নিই সমাজ আমাকে মানবে না। তোমার এত রূপের অহংকার, রূপ কিনে বড়াই করো, একদিন এই শ্মশানে এসে দেখবে তোমার মতো কত রূপ উড়ে ছাই হয়ে যাবে। কষ্ট দিও না। তোমার টাকা দরকার না, যে টাকা পেয়েছি সব টাকা তোমার দেব। কিন্তু তুমি আমাকে পাবে না, আমি একা থাকবো না। তুমি যেখানে যাই চলে যাও, আমি আর সেই তো আবার তুমি এলে, এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার ফিরে এলে। কেমন ভালোবাসা কে জানে, ভেবে গো ব্যথা দিলে এ জানে। কেমন ভালোবাসা কে জানে, ভেবে গো ব্যথা দিলে এ জানে। जो हाथ